আজকে আপনাদের দেখাবো, একবার দেখিয়েছিলাম যে কিভাবে শস্য বীমা ফর্ম ফিল আপ করতে হয়। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আপনাদেরকে যে কিভাবে শস্য বীমা ফর্ম ফিল আপ করতে হয়। এখানে বলেছে কি না, কৃষকের নাম। কৃষকের নামটা কোথা থেকে লিখব, যে পর্চাতে যে নামটা আছে সেই পর্চা দেখে নামটা লিখব। তাহলে এখানে পর্চাতে যা নাম থাকবে, যেভাবে নাম থাকবে সেখানে সেই নামটা এখানে লিখব। তারপর কি লিখব না, এখানে অভিভাবকের নাম, স্বামী বা পিতার নাম যেমন আছে সেখানে এটা লিখতে হবে। এখানে বয়স কত, বয়স লিখতে হবে। ছেলে না মেয়ে, ছেলে হলে পুরুষ হবে, মেয়ে হলে স্ত্রী হবে, এটাতে ঠিক দিতে হবে। ইপিক নাম্বার, ভোটার কার্ড দেখে যে ইপিক নাম্বার দেওয়া থাকে, আরজিএন বা ডব্লিউবি দিয়ে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা এখানে বুঝ করাবেন। তারপরে কি এখানে জাতি বলেছে সাধারণ না তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি যেটা হবে তার মাথায় ঠিক চিহ্ন। হয়তো এখানে কেউ যদি মানে সাধারণ থাকে জেনারেল, তার মাথায় ঠিক হবে, বা কেউ ওবিসি থাকলে ওবিসির মাথায় ঠিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। আবার কি তারপর এখানে হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারটা পুরোটা দিবে। তারপরে আধার নাম্বার তো বললাম, আধার নাম্বারটাই দিতে হবে পুরো। এবারে বসবাসের ঠিকানা, মৌজা বা গ্রামের নাম, গ্রামের মাথায় ঠিক চিহ্ন দিয়ে গ্রামের নামটা পুরো ফুল লিখবে। গ্রাম পঞ্চায়েত যেটা হচ্ছে অঞ্চলের নাম এখানে দেবে। ব্লক, ব্লকের নাম দেবে। জেলা, জেলার নাম। কেসিসি মানে কিষাণ ক্রেডিট কার্ড আছে বা নেই, যদি থাকে হ্যাঁ হবে, যদি না থাকে না হবে। কৃষক বন্ধু আইডি, সে তো জানেন আপনারা সবাই, কৃষক বন্ধু আইডি এখানে একটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলছে কি না, ব্লক, ব্লকের সোজা ব্লক লিখব। গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের ঘরে গ্রাম পঞ্চায়েতের নাম লিখব। মৌজা ও জেল নাম্বার, জায়গা জমিটা হচ্ছে যেই মৌজার, সেই মৌজার নামটা লিখব এখানে। লেখার পরে জেল নাম্বারটা দিতে হবে, দিয়ে দিবে নিচে। খতিয়ান নাম্বার, পর্চার উপরে খতিয়ান নাম্বার আছে, খতিয়ান নাম্বারটা দেবে। তারপরে দাগ নাম্বার, কত পরিমাণ জায়গা লিখবে, সেটা নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া নেওয়া, সেটা এখানে লিখবেন। তারপরে এখানটাতে কি না, ব্যাংকের নাম, মানে ব্যাংকের যে নামটা আছে কৃষকের নাম, পুরো ব্যাংক দেখে নাম যাতে না কোনো ভুল হয়, পাসবইয়ে যে নাম আছে সেই নামটা দেখে পুরো ঠিক করে লিখবেন। তার কোন ব্যাংক, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম দিবেন এখানে। অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংকের মানে যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের ধরন, মানে কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট, সেভিং হলে সেভিং লিখবেন, কারেন্ট হলে কারেন্ট লিখবেন। আচ্ছা, তারপরে এখানে বলছে সাক্ষীর সই, এখানে একটা সাক্ষীর সই হবে। তারপরে কৃষকের সই বা টিপছাপ, কোনো ব্যক্তি যদি হয়তো সই জানে না, যদি টিপ দিবে তার, বা সই জানলে সই এখানে। তারপরে এখানে কি বলে সেটাকে করার প্রয়োজন নেই। এখানে বাংলা শস্য বীমার জন্য যেটা তার নাম আছে সেই পর্চাতে দেখে নামটা লিখবেন। অভিভাবকের নাম লিখবেন, পিতা স্বামী বা অভিভাবকের নামটা লিখবেন। গ্রাম পঞ্চায়েতের নাম দিবেন এখানে। তারপরে ব্লকের নাম এখানে। তারপরে পূর্ব মেদিনীপুরের নাম, এখানে জেলা, যে জানকার জেলাতে জেলার নাম। তারপরে কি এখানে কত তারিখ থেকে কত তারিখে চাষটা করেছিল সেই ডেটটা দিবে। তারপরে কোন ফসলের জন্য করছে সেই ফসলের নামটা এখানে লিখবে। তারপরে কত পরিমাণ জায়গা এখানে লিখবেন। তারপরে ব্যাংকের যে নাম আছে সেই নামটা এখানে লিখবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এখানে। আর কোন ব্যাংক, ব্যাংকের শাখাটা সেখানে দিবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবে, নাম্বার দিলে এখানেই এবারে আপনার এলাকার পঞ্চায়েতে বা বিডিওতে যেখানে যা জমালে সেখানে জমা দিয়ে দেবেন। আজকে ছিল এই ভিডিও। আপনাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন।